হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোলজি। আজকে আমরা সেমিস্টার 2 অর্থাৎ ক্লাস 11-এর সেমিস্টার 2 এর থার্মোডাইনামিক্স চ্যাপ্টারের একটা এনথালপি চেঞ্জ করব, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকের কাছেই এই কনসেপ্টটা একটা ধোঁয়াশার ব্যাপার। তো সেই জিনিসটাকে আমরা সহজ করে শিখব এই ক্লাসে বা এই ভিডিওতে। তোমরা যারা যারা এই ভিডিওটা ভালো করে দেখবে, আজকের পর থেকে এটা সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। সেই টার্মটা কি, যে এনথালপি চেঞ্জ শিখব, সেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা সেটা করব অ্যাটোমাইজেশন এনথালপি। ঠিক আছে, অ্যাটোমাইজেশন এনথালপি, ইংরেজিতেও অ্যাটোমাইজেশন এনথালপি যেমন, বাংলাতেও একে অ্যাটোমাইজেশন এনথালপি কিন্তু বলা হয়ে থাকে। তো চলো অ্যাটোমাইজেশন এনথালপিটা কি সেটা আমরা প্রথমে জেনে নিই। দেখো, সিম্পল করে ভাবার চেষ্টা করো, ডেফিনেশন তো অনেক কিছু আছে। তোমাকে ভাবতে হবে কোনো একটা সাবস্টেন্স আছে, কোনো একটা পদার্থ আছে, যে পদার্থটা যা খুশি হতে পারে, সাবস্টেন্স যে কোনো স্টেটে থাকতে পারে। সাবস্টেন্স কি হতে পারে, যে কোনো স্টেটে। আর স্টেট কত রকমের হয় তোমরা জানো? 3 রকমের মেন স্টেট হয়। সেটাকে আমি কি বলি? SLG, অর্থাৎ সলিড, লিকুইড, গ্যাস। তো সাবস্টেন্স প্রথম কন্ডিশন, যে কোনো স্টেটে, যে কোনো ফিজিক্যাল স্টেটে থাকতে পারে, সলিডে থাকতে পারে, লিকুইডে থাকতে পারে, গ্যাসেও থাকতে পারে। এবং এই সাবস্টেন্স কি হতে পারে, মাথায় রাখবে ভালো করে, হতে পারে মনো অ্যাটমিক সাবস্টেন্স হতে পারে, কোনো সমস্যা নেই। মনো অ্যাটমিক কি সেটা আমরা ভালো করে দেখব। নেক্সট সাবস্টেন্স কেমন হতে পারে? ডাই অ্যাটমিকও হতে পারে, ডাই অ্যাটমিক সাবস্টেন্স হতে পারে। এবং এই সাবস্টেন্স পলি অ্যাটমিকও হতে পারে, পলি অ্যাটমিক। তো প্রত্যেকটা জিনিস আমি আলাদা করে তোমাদেরকে বলবো, যেখানে কোনো অসুবিধা থাকবে না। দেখো, প্রথমেই আসি, আমি যে কোনো একটা সাবস্টেন্স ভাবতে পারি, ঠিক আছে? তারপর আমি ডেফিনেশনে আসবো, আগে এক্সাম্পলটা ভালো করে দেখি। তো সাবস্টেন্স, তোমাদের ইচ্ছে মতো একটা সাবস্টেন্স তোমরা বলো, যে কোনো সাবস্টেন্স, যে কোনো পদার্থ তোমরা বলতে পারো। তো প্রথমেই আমি একটা ছোট্ট বাচ্চাদের এক্সাম্পল নিচ্ছি, হাইড্রোজেন। ধরো হাইড্রোজেন মোস্ট স্টেবল স্টেটে কিভাবে থাকে? H2 গ্যাস আকারে থাকে, তাই তো? হাইড্রোজেন গ্যাস আকারে থাকে। এবার এই হাইড্রোজেনটাকে আমি কমপ্লিটলি ভাঙবো, অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে কি আছে? H বন্ড, সিঙ্গেল বন্ড H আছে। আমি কমপ্লিটলি ভাঙবো, ঠিক আছে? এবার এই ভাঙার জন্য আমাকে কি দেখতে হবে? এই যে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে, তাহলে দুটো ইলেকট্রন, এ একটা ইলেকট্রন নিয়ে নিল, একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে দুটো হাইড্রোজেন হোমোলাইটিক্যালি ভেঙে গেল। এবং এর ফলে কি তৈরি হলো? H ডট তৈরি হলো একটা, আবার কি তৈরি হলো? H ডট তৈরি হলো। অর্থাৎ H ডট মানে কি? অর্থাৎ হাইড্রোজেন অ্যাটম তৈরি হলো, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাটম। এবং এই যে অ্যাটম তৈরি হলো, সেই অ্যাটম কিন্তু অবশ্যই সবসময় গ্যাসিয়াস স্টেটে থাকবে। অর্থাৎ প্রথমে আমরা যাকে নিলাম, যাকে ভাঙবো, সে সলিড, লিকুইড যা খুশি হতে পারে, কিন্তু যেটা তৈরি হবে, যে অ্যাটম তৈরি হবে, সে অ্যাটম কিন্তু সবসময় গ্যাসিয়াস স্টেটে থাকবে। এবং এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে যে সাবস্টেন্স আমরা নিব, সেই সাবস্টেন্সকে সবসময় 1 মোল হতে হবে। কতটা? 1 মোল, না হাফ মোল, না 2 মোল, 1 মোল। এই 1 মোল শব্দটা কিন্তু এখানে ফিক্সড, এটাকে চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার? তাহলে 1 মোল কোন সাবস্টেন্স নিব আমরা, যে সাবস্টেন্স হতে পারে কি? সলিড, লিকুইড, গ্যাস। এবং সেটা হতে পারে মনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, পলি অ্যাটমিক। আমি প্রথম যে এক্সাম্পলটা নিলাম, দেখো এখানে যে হাইড্রোজেনটা আমি নিয়েছি, সেই হাইড্রোজেনটা কি? দুটো অ্যাটম দিয়ে H2 তৈরি হয়েছে, যার জন্য এটাকে আমি কি বলবো? ডাই অ্যাটমিক মলিকিউল। তাহলে ডাই অ্যাটমিক মলিকিউলকে আমি ভাঙছি, এবং এই ডাই অ্যাটমিক মলিকিউল কোন স্টেটে আছে? গ্যাস স্টেটে আছে। এবং ভাঙার ফলে দেখো, ভাঙতে কি লাগবে? এনার্জি রিকোয়ার্ড হবে, এনার্জি ইজ রিকোয়ার্ড। তাহলে এনার্জির প্রয়োজন হবে, কারণ যে কোনো কিছুকে ভাঙতে আমাদের শক্তির প্রয়োজন হবে। তো শক্তি দিয়ে যখন আমি ভাঙবো, এবং সেখান থেকে যদি আমাদের গ্যাসিয়াস অ্যাটম তৈরি হয়, এই যে প্রসেস, এই প্রসেসে যে এনথালপির চেঞ্জ হবে, এই প্রসেসে
যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, তোমরা জানো যে এনথালপি চেঞ্জকে আমরা কি বলতে পারি, স্থির চাপে গৃহীত বা বর্জিত তাপ। অর্থাৎ এই ক্ষেত্রে তাপও যা হবে, যে পরিমাণ তাপ গ্রহণ করতে হচ্ছে এটাকে H2 কে ভাঙার জন্য, সেটাকে আমরা এনথালপি চেঞ্জও বলতে পারি। এবং সেটাকে কিভাবে লিখবো, দেখো অ্যাটোমাইজেশন এনথালপি লেখার যে সিম্বল, সেই সিম্বলটা হচ্ছে ডেল্টা এ এইচ। এবং এই ডেল্টা এ এইচ আমি কি বললাম, যে যেহেতু এই ক্ষেত্রে বন্ড ভাঙতে এনার্জির প্রয়োজন, অর্থাৎ এনার্জি ইজ রিকোয়ার্ড, যার জন্য এই বন্ড ভাঙতে আমাদের কি হবে, যে শক্তি লাগবে সেই শক্তির পরিমাণ আমরা কি লিখবো, প্লাস একটা ভ্যালু। এই ভ্যালুটা তোমরা মুখস্থ রাখতেও পারো, নাও রাখতে পারো, এবং সেটা ভ্যালু কত হবে, 435 কিলো জুল মোল ইনভার্স। ঠিক আছে, আমি এখানে কি বলতে চাইছি, যে এনথালপির যে ভ্যালু সেটা সবসময় পজিটিভ হচ্ছে। কেন পজিটিভ হচ্ছে, কারণ তোমরা জানো যে তাপগ্রাহী যে প্রক্রিয়া, এন্ডোথার্মিক যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু ডেল্টা এইচ এর মান পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে আমি H2 একটি ডায়াটমিক মলিকিউল, কতটা নিয়েছি, 1 মোল নিয়েছি। এই 1 মোলকে ভাঙছি, ভাঙার জন্য আমাদের এনার্জি প্রয়োজন হচ্ছে। এই যে পরিমাণ এনার্জির প্রয়োজন হচ্ছে সেটাকে আমরা অ্যাটোমাইজেশন এনার্জি বলতে পারি। আর তুমি যদি সেটাকে এনথালপি দিয়ে বলতে চাও, তাহলে তোমাকে বলতে হবে 1 মোল কোনো সাবস্টেন্সকে ভাঙতে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, অ্যাটোমাইজেশন এনথালপি। তাহলে আমি একটা H2 এর এক্সাম্পল নিলাম, গ্যাস আকারে আছে। একইভাবে তাহলে তোমরা বলো, আমি যদি O2 নিতাম, O2 অক্সিজেন, O2 মোস্ট স্টেবল কি, মোস্ট স্টেবল স্টেট গ্যাসিয়াস স্টেটে থাকে। O2 অক্সিজেন গ্যাস আকারেই থাকে, তাকে লিকুইড সলিড করা যেতে পারে, কিন্তু মোস্ট স্টেবল স্টেট, যেটাকে আমরা রেফারেন্স স্টেট বলি, সেটা গ্যাস আকারে থাকে। কতটা নিব আমরা, বলো কতটা নিব, 1 মোল। এটা কিন্তু ফিক্সড রাখতে হবে। তাহলে O2 নরমালি কিভাবে থাকে, O2 স্ট্রাকচার O ডাবল বন্ড O। আমি এই বন্ডটাকে ব্রেক করব, এই বন্ডটাকে ভাঙবো। এই বন্ডটাকে ভাঙলে সেখান থেকে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হচ্ছে, আর এই অক্সিজেন পরমাণুগুলো অবশ্যই কি আকারে থাকবে, গ্যাসিয়াস স্টেটে থাকবে, যার জন্য আমি ব্র্যাকেটে G লিখে দিয়েছি। এবং এই ক্ষেত্রে যে পরিমাণ এনথালপি চেঞ্জ হবে, এবং এই এনথালপি চেঞ্জটাকে আমি কি বলবো, অ্যাটোমাইজেশন এনথালপি অফ O2। এবং তার ভ্যালু সবসময় কি হবে, যে সাইন সেটা সবসময় কি হবে, পজিটিভ সাইন হবে। এবং পজিটিভ এর একটা যে কোনো একটা ভ্যালু আমি x কিলোজুল মোল ইনভার্স ধরে নিচ্ছি। x কিলোজুল, কে ছোট হাতের, যে বড় হাতের, যে ফর জুল সায়েন্টিস্ট, মোল ইনভার্স। মোল ইনভার্স মানে কি, 1 মোলের জন্য করা হচ্ছে। একইভাবে যদি আমি Cl2 কথাও বলি, Cl2 স্টেট কি, ক্লোরিন, গ্যাস আকারে থাকে মার্কেটে, তাহলে গ্যাস। কতটা নিব, 1 মোল। কি করব, এনার্জি ইজ রিকোয়ার্ড, ই ইজ রিকোয়ার্ড, এনার্জির প্রয়োজন হবে। ভেঙে কি উৎপন্ন করবে, Cl গ্যাস প্লাস Cl গ্যাস, দুটো আছে, কারণ Cl সবসময় Cl বন্ড Cl হয়। এই বন্ডটাকে আমি ব্রেক করছি। তোমরা এটাকে এইভাবে লিখতে পারো, 2ClG লিখতে পারো। এবং এই ক্ষেত্রে যে এনথালপির চেঞ্জ হবে সেটা কি হবে, কিভাবে লিখবো, ডেল্টা এ এইচ। এবং যদি আমি স্ট্যান্ডার্ড স্টেটে নিই, অর্থাৎ ডেল্টা এ এইচ নট, যখন আমি স্ট্যান্ডার্ড স্টেটে নিব তখন উপরে বা সুপারস্ক্রিপ্টে আমরা নট লিখব, এবং এর ভ্যালু কত হবে, প্লাস 242 কিলোজুল মোল ইনভার্স। ক্লিয়ার? তার মানে আমি দেখো প্রথম থেকে যে তিনটা এক্সাম্পল নিলাম, এই তিনটাই কিন্তু প্রত্যেকটা ডাই অ্যাটমিক গ্যাসিয়াস মলিকিউল নিয়েছি, প্রত্যেকটাই, তাই তো, H2 O2 Cl2 প্রত্যেকটাই ডাই অ্যাটমিক গ্যাসিয়াস মলিকিউল। এবং এই ডাই অ্যাটমিক গ্যাসিয়াস মলিকিউলকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগছে সেটাকে আমরা অ্যাটোমাইজেশন এনথালপি বলতে পারি। এবং পরবর্তীতে এর পরের ক্লাসে যদি তোমরা চাও, এর পরের ক্লাসে আমি দেখাবো এটাকেই বন্ড ডিসোসিয়েশন এনার্জিও বলা যায়। কি বলা যায়? ডেল্টা বন্ড এইচ বলা যেতে পারে। তার কারণ আমরা সেখানে বলবো, যেখানে আমি বন্ড ডিসোসিয়েশন এনার্জি নিয়ে আলোচনা করব। ঠিক আছে,
বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বা এটাকে আমি সংক্ষেপে BDEO লিখতে পারি। তার মানে কখন বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলতে পারবো? যখন যে সাবস্টেন্স হবে সেটা ডাইঅ্যাটমিক হবে, সেটা গ্যাসিয়াস আকারে থাকবে। গ্যাসিয়াস ডাইঅ্যাটমিক মলিকিউলকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে এই বন্ড ডিসোসিয়েশন এনার্জি বলে, সেটাকে আবার অ্যাটমাইজেশন এনথালপিও বলা যেতে পারে। অ্যাকচুয়ালি অ্যাটমাইজেশন এনথালপি একটা ব্রড সেন্স, আর বন্ড ডিসোসিয়েশন এনার্জি একটা লিমিটেড সেন্স। তো যার জন্য আমি দুটোর পার্থক্য আলাদা করে তোমাদের শেখাবো। আমি এখানে অ্যাটমাইজেশন এনথালপি নিয়ে আলোচনা করছি। এবার দেখো, আমি আরো একটা এক্সাম্পল নেব। কি এক্সাম্পল? ধরো আমি এবার একটা সলিড স্টেটের কোন একটা সাবস্টেন্স নিচ্ছি। বলো, তোমরা বলো যে একটা পদার্থ কঠিন, সেখানে কি হতে পারে? সেটা হতে পারে, ধরো একটা লোহা নিচ্ছি আমি, Fe। Fe কি স্টেটে থাকে? S, অর্থাৎ সলিড স্টেটে থাকে। কতটা নিব আমি অ্যাকর্ডিং টু অ্যাটমাইজেশন এনথালপি? 1 মোল নিব, যেটা ফিক্সড। তো Fe সলিড স্টেটে আছে, মাথায় রাখো, Fe সলিড স্টেটে আছে। কতটা নিচ্ছি? 1 মোল। এবং এই যে সলিড Feটা আছে, তোমরা বাড়িতে যেটা দেখতে পাচ্ছ Feর, অর্থাৎ আয়রনের যে রড হতে পারে বা বিভিন্ন জিনিস, তো সেটাকে আমি পুরোটাকে ভাঙবো। ভেঙে আমি কি তৈরি করব? Fe এর গ্যাসিয়াস অ্যাটম তৈরি করব। কি তৈরি করব? Fe এর গ্যাসিয়াস অ্যাটম, অর্থাৎ Fe সলিড থেকে Fe গ্যাস তৈরি করব। 1 মোল Fe সলিড থেকে আমি Fe এর গ্যাসিয়াস পরমাণু তৈরি করব। যখনই গ্যাসিয়াস পরমাণু হবে, সলিড স্টেটে কি আছে? একটা Feর সঙ্গে একটা Fe ভীষণ ক্লোজলি অ্যাটাচড হয়ে আছে। কিন্তু যখনই আমি গ্যাসিয়াস তৈরি করব, তখনই সেটা কি হবে? এই গ্যাসিয়াস পরমাণু একটার থেকে একটা ডিস্টেন্স অনেক দূরে চলে যায়, কারণ সেখানে থার্মাল এনার্জি অনেক বেশি হয়। ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে, বা তোমরা বলতে পারো এই ক্ষেত্রে, অর্থাৎ 1 মোল কোনো সলিড Fe-কে Fe গ্যাসিয়াস স্টেটে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, তাপ শক্তির প্রয়োজন বা এনথালপির প্রয়োজন, সেটাকে তোমরা ডেল্টা AH বলতে পারো। ঠিক আছে? এবং এটার সাইন সবসময় কি হবে? পজিটিভ সাইন হবে। আমি তোমাদের বললাম, কারণ হিট ইজ রিকোয়ার্ড। যখন তাপ প্রয়োজন হবে তখন সেটার চিহ্ন সবসময় প্লাস হবে। এন্ডোথার্মিক প্রসেস। আমার যারা স্টুডেন্টরা আছে তারা বারবার এই কথা শুনতে শুনতে বিরক্ত বোধ করছো, কিন্তু বাকিদের জন্য লাভ হবে এটা, কারণ ডেল্টা এইচ পজিটিভ। এবং ভ্যালু একটা আমি ধরে নিচ্ছি যে ভ্যালুটা এক্স, কারণ এই ভ্যালুটা আমাদের ইম্পর্টেন্ট নয়। যদি কখনো অঙ্কে থাকে সেটা দেওয়া থাকবে। এক্স কি হবে? কিলোজুল মোল ইনভার্স। ওকে, আমি আরো সেম এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি কি নিচ্ছি? সোডিয়াম সলিড নিচ্ছি। সোডিয়াম তোমরা জানো, সোডিয়াম ধাতু, হাইলি রিঅ্যাক্টিভ ধাতু, জলের মধ্যে দিলে আগুন ধরে যায়, এরকম কোন একটা ধাতু সোডিয়াম কি নিচ্ছি। কতটা নিব বলো? 1 মোল তো তোমাকে ফিক্সড রাখতেই হচ্ছে, 1 মোল ফিক্সড। এবং সেখান থেকে আমি কি করব? হিট দিব। কি দিব? প্লাস কিউ করে দিলাম। হিট দিচ্ছি। হিট দিলে কি হবে? সেই সোডিয়াম ধাতুর মধ্যে যে একটা সোডিয়াম আর একটা সোডিয়ামের সঙ্গে যে ক্লোজলি ছিল, ডিউ মেটালিক বন্ডিং, ডিউ মেটালিক অ্যাট্রাকশন ফোর্স, তাদের সেই অ্যাট্রাকশন ফোর্সকে ক্যান্সেল আউট করে সেখান থেকে সোডিয়ামের গ্যাসিয়াস পরমাণু তৈরি করব। সোডিয়াম গ্যাসিয়াস পরমাণু মানে একটা সোডিয়াম আর একটা সোডিয়াম কণার মধ্যে ডিস্টেন্স অনেক বেশি তৈরি হয়ে যাবে, আলাদা আলাদা সেপারেট হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি লাগবে বা এই ক্ষেত্রে যে পরিমাণ এনথালপির পরিবর্তন হবে, সেটাকে আমরা কি বলবো? ডেল্টা AH নট বলতে পারি স্ট্যান্ডার্ড অবস্থায়। এবং যার ভ্যালুটা আমার এই মুহূর্তে জানা আছে, সেটা কত হবে? 108.4 কিলোজুল মোল ইনভার্স। অর্থাৎ 1 মোল সোডিয়াম সলিডকে কমপ্লিটলি সোডিয়াম গ্যাসীয় পরমাণুতে পরিণত করতে 108.4 কিলোজুল শক্তির প্রয়োজন। কিন্তু দেখো, যখন আমি এফির কথা বললাম, এফিতে কত লাগছে? এফির ক্ষেত্রে আমাকে বলো যে এফির ক্ষেত্রে এর থেকে বেশি লাগবে না কম লাগবে? এফিতে এর থেকে অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হবে। কেন? কারণ এফি কণাগুলির মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আরো বেশি আছে। তো তোমরা এই জিনিসটা মেটালিক বন্ডিং বা ডি ব্লক চ্যাপ্টারে তোমরা ভালো করে বুঝতে পারবে। তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে যে আমি কি নিচ্ছি? 1 মোল কোনো সলিড সাবস্টেন্স নিচ্ছি। দেখো এখানেও একটা খুব সুন্দর জিনিস আছে যে 1 মোল যে সলিড সাবস্টেন্স কে
আমরা গ্যাসীয় পরমাণুতে পরিণত করছি, যেটাকে আমরা বলছি এনথালপি অফ অ্যাটমাইজেশন বা অ্যাটমাইজেশন এনথালপি ডেল্টা এ এইচ, এবং এটাকেই স্পেশালি লিমিটেড সেন্সে এটাকে আমরা বলতে পারি ডেল্টা সাব এইচ, অর্থাৎ সাবলিমেশন এনার্জি বা এনথালপি অফ সাবলিমেশন। তোমরা সাবলিমেশন মানে জানো, সাবলিমেশন মানে কি, যে কোনো একটি সলিডকে বা কোনো একটি সলিড যদি ডিরেক্ট গ্যাসে পরিণত হয়, ডিরেক্ট যদি তার বাষ্পে পরিণত হয়, এই যে প্রসেস, এই প্রসেসকে সাবলিমেশন বলা হয়। আর এই সলিড থেকে গ্যাসে পরিণত হতে গেলে যে পরিমাণ এনার্জির প্রয়োজন, যে পরিমাণ এনথালপির প্রয়োজন, সেটাকেই তো সাবলিমেশন এনথালপি বলে। তাহলে এই দুটোকেই আমরা এক বলতে পারি। আমি এই সাবলিমেশন এনার্জি ডিটেলস আমি নেক্সট ভিডিওতে দিব, তোমাদের যদি প্রয়োজন হয়, তোমরা যদি মনে করো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু এই সাবলিমেশন এনথালপি বা এনথালপি অফ সাবলিমেশন নিয়েও আলোচনা করব। এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাটমাইজেশন এনথালপিকেই আমরা কিন্তু সাবলিমেশন বলতে পারি, স্পেসিফিক্যালি এই এক্সাম্পলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সলিড থেকে গ্যাস হচ্ছে। ওকে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং লাস্ট টপিক করব। দেখো কি করব, আমরা কোনো পলিঅ্যাটমিক মলিকিউল নিব, পলিঅ্যাটমিক মলিকিউল। দেখো এই পলিঅ্যাটমিক মলিকিউল মানে এমন মলিকিউল নিব যে মলিকিউলে দুইয়ের বেশি অ্যাটম থাকবে। এক্সাম্পল তোমরা ভাবতে পারো H2O, তোমরা ভাবতে পারো CH4, তাই তো? এগুলোতে কি আছে, দুইয়ের বেশি আছে। H2O তে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, অর্থাৎ 3টা অ্যাটম আছে। CH4 এ একটা কার্বন, 4টা হাইড্রোজেন, অর্থাৎ 5টা অ্যাটম আছে। তো ঠিক আছে, তো দেখো এই আমি এক্সাম্পল H2O নিব। H2O কোন স্টেটে থাকে, লিকুইড স্টেটে আছে। তো লিকুইড স্টেট থেকে আমি কি করব, H2O কে কমপ্লিটলি ভাঙবো। দেখো H2O স্ট্রাকচার দেখো, আমি CH4টা মুছে দিচ্ছি। H2O স্ট্রাকচার হচ্ছে H বন্ড O বন্ড H, এইভাবে একটা ভি শেপে থাকে। এবার আমি কি করব, এনার্জি দিব, যার ফলে এই বন্ড ভাঙবে, এই বন্ড ভাঙলো, এই বন্ড ভাঙলো। এখান থেকে দুটো হাইড্রোজেন পরমাণু তৈরি হলো গ্যাসিয়াস অবস্থায়, এবং একটি অক্সিজেন পরমাণু তৈরি হলো গ্যাসিয়াস অবস্থায়। ঠিক আছে, এবং তাহলে H2O কে আমাকে কত মোল নিতে হবে, 1 মোল ফিক্সড। আমি বারবার করে বলছি 1 মোল ফিক্সড। তাহলে 1 মোল H2O কে কমপ্লিটলি ভেঙে দুটো হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু গ্যাসীয় অবস্থায় পরিণত করতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হচ্ছে, যে পরিমাণ এনার্জি ইজ রিকোয়ার্ড হচ্ছে, বা যে পরিমাণ এনথালপির পরিবর্তন হচ্ছে, যে পরিমাণ এনথালপির পরিবর্তন হচ্ছে, সেটাকে আমি কি বলবো, ডেল্টা এ এইচ। আর যদি স্ট্যান্ডার্ড অবস্থায় বলে ডেল্টা এ এইচ নট। আর সাইনটা কি হবে বলো, সাইন তো আমি বন্ড ভাঙছি, বন্ড ভাঙার জন্য এনার্জির প্রয়োজন হচ্ছে, যার জন্য সব সময় সাইন পজিটিভ। আমি একটা ভ্যালু আমি বলে দিচ্ছি, এক্স ধরে নাও, ওয়াই ধরে নাও, জেড ধরে নাও। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল করছি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি CH4 নিচ্ছি, CH4। তাহলে তোমরা বলো যে CH4 কে ভাঙলে কি পাবো, কতটা CH4 নিতে হবে আগে বলো, কতটা নিব, 1 মোল। তাহলে 1 মোল CH4 নিচ্ছি। CH4 এর স্টেট কি, কোন স্টেটে থাকে CH4 বলো, গ্যাসিয়াস। সেখান থেকে কি হবে, একটা সি পরমাণু, যেটা গ্যাসীয় সি পরমাণুতে পরিণত হবে, মানে ভাঙতে হচ্ছে, আর একটা 4টা H পরমাণু, যা গ্যাসীয় অবস্থায় একে তৈরি হবে। কেমন CH4 দেখতে তোমরা জানো, টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় CH4। আমি কটা বন্ড ভাঙছি, 4টা, 1টা 2টা 3টা 4টা। তো 4টা বন্ড ভেঙে একটা কার্বন গ্যাসীয় পরমাণু আর 4টা হাইড্রোজেন গ্যাসীয় পরমাণুতে পরিণত করতে বন্ড ভাঙতে এনার্জি লাগবে। তাহলে এনার্জি ইজ রিকোয়ার্ড, এনার্জি ইজ রিকোয়ার্ড। এবং সেটাকে আমি কি বলতে পারি, এনথালপি চেঞ্জ বলতে পারি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। রিয়াকশনগুলো প্রেসার কনস্ট্যান্টে হয়, কারণ অ্যাটমসফেরিক প্রেসার সবসময় 1 atm হয়। তাহলে এটাকে আমি বলতে পারি ডেল্টা এ এইচ। আর যদি স্ট্যান্ডার্ড বলি ডেল্টা এ এইচ নট। এর ভ্যালুটা কত হবে, এর ভ্যালু 1665 কিলোজুল মোল ইনভার্স। বলো একটা জিনিস মিস হয়ে গেছে, কোনটা বলো, কি মিস হয়েছে, সামনে আমাকে এখানে প্লাস চিহ্ন দিতে হবে। আর প্লাস চিহ্ন দিয়ে আমি কি বুঝতে পারবো,
যে এটা একটা এন্ডোথার্মিক প্রসেস, অর্থাৎ যে প্রসেসে শক্তি শোষিত হয়। এবার আমি তোমাদের একটা জিনিস বলছি, দেখো এই যে পলিঅ্যাটমিক যে আমরা মলিকিউল নিচ্ছি, যে পলিঅ্যাটমিক মলিকিউল নিচ্ছি, এই পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে যে এনথালপির চেঞ্জ হচ্ছে সেটাকে তো আমরা বলছি অ্যাটমাইজেশন এনথালপি। তো পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে স্পেশালি দেখো লিখে দিচ্ছি আমি, স্পেশালি ফর পলিঅ্যাটমিক মলিকিউল ডেল্টা AH অর্থাৎ যে অ্যাটমাইজেশন এনথালপি চেঞ্জ বা যেটা অ্যাটমাইজেশন এনথালপি তোমরা বলছো, সেটাকে বলা যায় মিন বন্ড এনথালপি। কি বলা যায়? মিন বন্ড এনথালপি। মাথায় রাখবে, এই মিন বন্ড এনথালপি আমি নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? সেম জিনিস। এই তাহলে আমরা কি কি জানলাম? অ্যাটমাইজেশন এনথালপিকে আমরা কি বলতে পারি ভালো করে দেখে নাও, লাস্ট বার বলছি। ডাইঅ্যাটমিক গ্যাসিয়াস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডেল্টা AH কে আমরা বলতে পারি ডেল্টা বন্ড H, অর্থাৎ অ্যাটমাইজেশন এনথালপিকেই আমরা বলতে পারি কি বলতে পারি? বন্ড ডিসোসিয়েশন এনার্জি, দ্যাট ইজ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আমরা মনো অ্যাটমিক মলিকিউল, মনো অ্যাটমিক কোনো সাবস্টেন্স, সেটা হতে পারে Fe বা কোনো মেটালের কথা যদি বলি আমরা, মনো অ্যাটমিক কোনো মেটাল অর্থাৎ সলিড স্টেটে হয়, সেখান থেকে আমরা যখন আমি অ্যাটমে পরিণত করব, গ্যাসিয়াস অ্যাটমে পরিণত করব, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি? ডেল্টা AH, এই অ্যাটমাইজেশন এনথালপিকে আমরা বলতে পারি ডেল্টা সাব H। ওকে, সাবলিমেশন এনার্জি। আর লাস্টেরটা বলো, জাস্ট শেখালাম তোমাদেরকে। পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে সেই পলিঅ্যাটমিক মলিকিউল কি হতে পারে? সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, যা খুশি হতে পারে, সেটা নিয়ে আমাদের টেনশন নেই। তো পলিঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে আমরা কি বলবো? যে ডেল্টা AH সেটাকে কি বলা হয়? মিন বন্ড এনথালপি। ঠিক আছে? ওকে, দেখো তাহলে ডিটেলস একদম তোমাদের বলে দেওয়া হলো, একদম তাগড়া কনসেপ্ট তোমাদের দিয়ে দেওয়া হলো। এর বাইরে অ্যাটমাইজেশন এনথালপির কোনো কনসেপ্ট হতে পারে না, কোনো কনসেপ্ট হতে পারে না। লাস্ট বারের জন্য আমি তোমাদের অ্যাটমাইজেশন এনথালপির ডেফিনেশন বলে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বলো। এক মোল কোনো সাবস্টেন্স, ব্র্যাকেটে সলিড লিকুইড গ্যাস, এক মোল কোনো সাবস্টেন্সকে কমপ্লিটলি ভেঙে গ্যাসীয় পরমাণুতে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা যে পরিমাণ এনথালপির পরিবর্তন হয়, তাকেই অ্যাটমাইজেশন এনথালপি বলবো। এবং অ্যাটমাইজেশন এনথালপির সিম্বল কি বারবার করে আমি বলছি, এখানে আমি বলে দিচ্ছি, অ্যাটমাইজেশন এনথালপিকে ডেল্টা AH বলা হয়। আর যদি স্ট্যান্ডার্ড অবস্থায় বলি তাহলে এটাকে বলা হবে ডেল্টা AH নট। আশা করি তোমরা ব্যাপারটাকে ক্লিয়ার হয়ে গেছে, তোমাদের ভালোভাবে বুঝে গেছো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। নেক্সট ভিডিওতে আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি, মেন বন্ড ডিসোসিয়েশন এনার্জি, সাবলিমেশন এনার্জি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।